যুদ্ধ বন্ধের তদবিরের বদলে G7 থেকে সামরিক সক্ষমতা বাড়ানোর দিকেই মনোযোগ দিচ্ছে ইউক্রেন। সোমবার কিয়েভ এবং খার্কিভে রাশিয়ার ধ্বংসাত্মক হামলার পর এলো এই পরিবর্তন। এর আগে অর্থনৈতিক জোটটির এই সম্মেলনের সাইডলাইনে রুশ প্রেসিডেন্টের সঙ্গে যুদ্ধ বন্ধ ইস্যুতে বৈঠক করতে চেয়েছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে তা প্রকাশ্যেই প্রত্যাখ্যান করেছেন পুতিন। চলতি মাসেই পুতিনকে এক খোলা চিঠিতে G7 সম্মেলনের সাইডলাইনে সরাসরি বৈঠকের প্রস্তাব দিয়েছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। কারণ এই সম্মেলনে উপস্থিত আছেন ডোনাল্ড ট্রাম্প, ইমানুয়েল ম্যাক্রো, কিয়ার স্টারমার ও ফ্রেডরিক মার্জ। তাই এটিই ছিল সবাইকে এক টেবিলে বসানোর ভালো একটি সুযোগ। চিঠিতে ইউক্রেনের প্রেসিডেন্ট দাবি করেছিলেন দীর্ঘ যুদ্ধ রাশিয়ার অর্থনীতির ওপরও চাপ তৈরি করছে। জেলেনস্কির এই দাবি অস্বীকার করে পুতিন সাফ জানিয়ে দিয়েছেন আলোচনার কোনো প্রয়োজনীয়তা নেই। আর তারপর সোমবার ইউক্রেনের রাজধানীতে রাশিয়ার বড় হামলার পর অবস্থান বদলেছেন জেলেনস্কিও। যুদ্ধ বন্ধ নয়, এখন G7 থেকে সামরিক সমর্থন আরও বাড়ানোর উপরই জোর দিচ্ছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। পুতিনের সঙ্গে বৈঠকে বসতে প্রস্তুত আমরা। G7 সম্মেলনের সাইডলাইনে বৈঠক হতে পারত। ইউরোপ ও যুক্তরাষ্ট্র এতে সম্মত ছিল, কিন্তু রাশিয়া আবারও প্রমাণ করলো তারা আলোচনা চায় না। তবে আলোচনার পথ পুরোপুরি বন্ধ হয়নি বলে দাবি মস্কোর। রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরভ বলছেন, ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের প্রস্তাবের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ রাশিয়া। শিগগিরই ট্রাম্পের দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার আবারও রাশিয়া সফর করবেন বলেও জানিয়েছেন তিনি। পুতিন আগেই ট্রাম্পের প্রস্তাব গ্রহণ করেছেন। যুক্তরাষ্ট্রের প্রস্তাবের ভিত্তিতে যে সমঝোতা হয়েছে তা বাস্তবায়নের অপেক্ষায় আছে রাশিয়া। ইউরোপ মনে করছে রাশিয়া যুদ্ধে হারছে এবং তারা আমাদের শর্ত দিতে পারবে, কিন্তু এই হিসাব সম্পূর্ণ ভুল ও বিভ্রান্তিকর। একদিকে আলোচনার আহ্বান, অন্যদিকে চলমান ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা। 4 বছরের যুদ্ধের এই পর্যায়ে কূটনৈতিক তৎপরতা যতই বাড়ুক, মস্কো ও কিয়েভের অবস্থান যে এখনো অনেক দূরে, সেটিই আবারও স্পষ্ট হলো। ইফাতিরা, স্টার নিউজ।